জয় বাবা ভোলেনাথ। সকাল সকাল স্নান সেরে সোনাকে নিয়ে চলে আসলাম তেঁতুলতলা মন্দিরে জল ঢালবো বলে। আর এই যে নন্দী মহারাজকে দেখে সোনা কিন্তু একটু ভয় ভয় পাচ্ছিল, ছুতে বলেছি তাই। কালকে বিকাল থেকে বলছে, মা কখন জল ঢালতে যাবা? আবার রাত্রিবেলা বলছে, মা এখন যাবা জল ঢালতে? আমি বললাম, না বাবা, সকাল হলে আমরা দুজন মিলে যাব জল ঢালতে। বলে, আচ্ছা মা। আর আজকে সত্যি সত্যি আসার পর সোনা খুব খুশি। আজকে আমরা শুধু দুজনে আসিনি, সাথে কিন্তু নিশিতার বাবাও এসেছিল। আর আমাদের এই সুন্দর ভিডিওটা কিন্তু ওই করে দিয়েছে। আর তোমরাও কিন্তু জানিও আজকে তোমরা কে কে জল ঢালবে শিবের মাথায়। তারপর মন্দির থেকে নিচে নেমে এসে পাশেই কিন্তু গাছের নিচে ছোট্ট ছোট্ট অনেকগুলো শিবলিঙ্গ ছিল, সেগুলোতেও আমি জল ঢেলে নিলাম। জানো তো, আমি কিন্তু বিয়ের আগে বেশিরভাগ জল ঢালতাম শিব বাড়িতে। মামার বাড়ির কাছে ছিল, মামার বাড়ি আসতাম আর শিব বাড়িতেই কিন্তু জল ঢালতাম। তো আমি কিন্তু এখন যাব বাড়িতে, আর বাড়িতে গিয়ে কিন্তু ফ্রেশ হয়ে সবার প্রথমে সোনাকে খাওয়াবো, কেননা ও এখনও সকাল থেকে কিছুই খায়নি। উনানে বসিয়ে দিলাম ভাত আর আলু পেঁপে ভাজা। জানো তো, সোনা আজকে রান্নাঘরে জল ফেলায় আমি কিন্তু অর্ধেকের বেশি ডালই, আমার রান্না করা ডাল কিন্তু পড়ে গেছে আমার কাছ থেকে। আর তারপরে করেছিলাম কচুর তরকারি, আলু সিদ্ধ আর ভাজা।